2D। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এই জমজমাট শীতে তোমাদের জন্য অসাধারণ একটি সত্য ভূতের ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজ আমাদের 162তম এপিসোড। এখন আমি যখন রেকর্ড করছি, এখন সকল মানুষই হয়তো লেপের মধ্যে। এখন আমার এখানকার তাপমাত্রা মাত্র 11 ডিগ্রি। তোমাদের ওখানে শীত কেমন পড়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আসল ঘটনায় আসি। আজ তোমাদের জন্য যে ঘটনাটা রয়েছে সেটা কলকাতার একটি হোটেলে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। ঘটনায় যাওয়ার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা এখনও লাইক করেননি তারা এখনই লাইক করে কানে চটপট হেডফোনটা পরে নিন। ঘটনা শোনার জন্য অবশ্যই হেডফোন ব্যবহার করুন। ইউজ হেডফোন ফর বেটার এক্সপিরিয়েন্স। তো শুরু করছি আজকের ঘটনা। ঘটনা পাঠিয়েছেন সৈকত দত্ত। হাই, আমি সৈকত। দীর্ঘ 1 বছর হচ্ছে প্রেত স্টুডিওর সঙ্গে আছি। এখানে শোনানো প্রতিটা ঘটনাই যেন চোখের সামনে ভেসে ওঠে। আজ আমি এবং আমার 3 বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা সবাইকে শেয়ার করতে চাই। বিশেষ কারণে আমার আসল নাম এবং আমার বন্ধুদের নাম আমি গোপন রাখছি। এবার ঘটনায় আসা যাক। আমার নাম সৈকত। আমার 3 বন্ধুর নাম হচ্ছে বিমল, সৌরভ, মিলন। আমরা 4 জনই একই অফিসে চাকরি করি এবং আমরা সবাই ব্যাচেলার। আমাদের 4 জনের বন্ধুত্ব এই কারণেই হয় যে আমরা খুবই ঘুরতে ভালোবাসি এবং অফিসেও আমরা আড্ডা ইয়ার্কি মেরে মজা করে সময় কাটাই। এইভাবে অফিসে আমাদের 5 বছর হয়ে গেল। একদিন অফিস থেকে বলে যে বিদেশ থেকে অফিসে কিছু গেস্ট আসবেন এবং তাদের ফ্লাইট রাতে দমদমে ল্যান্ড করবে। তাদেরকে পিক আপ করার দায়িত্ব পড়ে আমার আর সৌরভের উপর। আর ওনাদের যে হোটেলে রাখা হবে সেখানকার সমস্ত ব্যবস্থা, মিটিং অ্যারেঞ্জমেন্ট সব কিছুর দায়িত্ব পড়ে মিলনের উপর। বিমলের কোনো দায়িত্ব ছিল না, তবুও ও আমাদের সাথেই সঙ্গ দিয়েছিল। কারণ রাতে আমরা কেউই সেদিন বাড়ি যেতে পারবো না, তাই ও আমাদের সাথেই ছিল। রাত 9টায় ফ্লাইট ল্যান্ড করে। রাত 10টার মধ্যে ওনাদেরকে ওনাদের হোটেল রুমে পৌঁছে দিই। খাওয়া দাওয়ার ব্যবস্থা সব করে দিই। আমাদের 4 বন্ধুর জন্য 2টো রুম ছিল আর ওনাদের জন্য 1টা রুম ছিল। আমরা চেয়েছিলাম সব কটা রুমই পরপর হোক, কিন্তু এটা সম্ভব হলো না। হোটেল কর্তৃপক্ষ বলল আমার পাশের রুমটা দেওয়া যাবে না, ওটা নাকি বন্ধই থাকে। তো তারপরে 2টো রুমে একটা মিলন আর বিমল আর একটা গেস্টরা। এটা ছিল হোটেলের প্রথম রাত। সেদিন কিছু হয়নি। পরদিন ছিল শনিবার। ওই হোটেলেই আমাদের অফিসের মিটিংয়ের ব্যবস্থা করা হয়। মিটিং সেরে সব কাজ সামলে রাত 10টায় গেস্টদেরকে ফ্লাইটে তুলে দিই। গেস্টরা আমাদের উপর খুবই ইমপ্রেস ছিল এবং আমাদের বসও আমাদের উপর খুব ইমপ্রেস হয় এবং পরদিন আমাদের ওই হোটেলেই থাকতে হয় এবং বসও আমাদের সমস্ত কাজে খুশি হয়ে কিছু টাকা দেন এবং পরদিন আমাদের 4 জনকেই ছুটি দেন। সেদিনও আমরা ওই রুমগুলোতেই ছিলাম এবং রাতে আমরা 4 বন্ধু ড্রিঙ্ক করব বলে ঠিক করি। আমি রিসেপশনে কল করি এবং একজনকে ডেকে পাঠাই, তাকে ড্রিঙ্ক নিয়ে আসতে বলি। সে ড্রিঙ্ক নিয়ে আসে। তারপর তাকে রিকোয়েস্ট করি যে আমাদের জন্য একটু চিকেন নিয়ে আসতে। তা ও বলে, স্যার এখন তো চিকেন অ্যাভেলেবেল হবে না, আমাকে বাইরের রেস্টুরেন্ট থেকে নিয়ে আসতে হবে। আমি বললাম তাহলে যান না, একটু ম্যানেজ করে দিন না। তার হাতে 200 টাকা ধরিয়ে দিলাম এবং সে আমাদেরকে ড্রিঙ্কটা গ্লাসে সার্ভ করে দিচ্ছিল। তা আমিও বললাম তোমার জন্য একটা বানাও। সে প্রথমে না না করলো এবং বলল না 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 স্যার, লাগবে না স্যার, আমি এসব খাই না। তখন
আমরা বললাম, ধুস, আমরা সব সমবয়সী, কোনো ব্যাপার নেই, লজ্জা করতে হবে না, নাও 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 বানাও। আর বাইরে অনেক ঠান্ডা, একটু খেয়ে গেলে শরীরটা গরম থাকবে। তারপর সে নিজের জন্য বানালো। তারপর ফার্স্ট ড্রিঙ্ক নিয়ে সে বলল, এই আপনাদের মতো স্যাররা এলে পরে একটু খাওয়া হয়, তাছাড়া আমি খাই না। তারপর সৌরভ তার নাম জিজ্ঞেস করলো। সে বলল, আমার নাম ঋষি। তারপর আমরা বললাম, যাও তাহলে টুক করে চিকেনটা নিয়ে এসো, তারপরে আবার খাওয়া যাবে। তারপর সে ওখান থেকে চলে গেল। এই হোটেলের বাইরে রেস্টুরেন্ট, ওখান থেকেই আনবে। তারপর 15 মিনিট মতো হয়ে গেছে, হট করে আমাদের ডোরের কর্নিং বেলটা বেজে উঠল। আমি দরজা খুলে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কি চাই, কে আপনি? মেয়েটা কোনো কথা না বলে হট করে চলে গেল মেয়েটা ওখান থেকে। তারপর দরজা বন্ধ করে আবার আমরা বসে গল্প করছি। 5 মিনিট পর আবারও সে মেয়েটি এলো এবং তখন সৌরভ গেল দরজা খুলতে এবং সৌরভও সেই মেয়েটিকে দেখে এবং সেই মেয়েটি সৌরভের সাথেও কোনো কথা বলে না এবং কোথায় যেন মেয়েটি আবার চলে যায়। তো আমরা ভিতরে এসে গল্প করছি সবাই যে মেয়েটি কে, এরকম বারবার আসছে, কাকে ওর দরকার। তো এইভাবে কেটে যায় প্রায় 40-50 মিনিট। তখনও ঋষি চিকেন নিয়ে ফিরে আসেনি। আমরাও চিন্তায় পড়ে গেলাম যে এত সময় আমরা বসে আছি, সে এখনও আসছে না কেন। রিসেপশানে ফোন করলাম, ফোনটি অন্য আর একজন ধরল। আমি তাকে বললাম, আপনাদের একজনকে চিকেন আনতে পাঠিয়েছিলাম, কিন্তু সে তো এখনও এলো না। উনি বললেন, কাকে পাঠিয়েছেন, নাম কি? আমি তার নাম বললাম। তখন উনি আমাকে একবার নিচে রিসেপশানে আসতে বললেন। আমরা 2 জন নিচে গেলাম। তখন উনি বললেন, স্যার আপনি কি নাম বললেন? তখন আমি বললাম, ঋষি। উনি অবাক হয়ে বললেন, স্যার, ঋষি বলে কেউ আমাদের হোটেলে কাজ করে না। আমরা ধমক দিয়ে বললাম, কি বলছেন এসব? ওর গায়ে আপনাদের হোটেলের পোশাকই ছিল। তারপর উনি বললেন, স্যার, ঋষি আগে আমাদের এখানে কাজ করত। এই কথা বলেই উনি ওনার ফোন থেকে ওই ওয়ার্ড বয়ের ছবি বার করে আনলেন এবং আমাদেরকে দেখালেন এবং বললেন, দেখুন তো এই ছেলেটা কিনা। আমরা তাকে চিহ্নিত করলাম এবং বললাম, হ্যাঁ এই তো ঋষি, এর হাতে আমি টাকা দিয়েছিলাম মাংস আনার জন্য। তারপর উনি বলেন, হ্যাঁ স্যার, ঋষি এই হোটেলেই কাজ করত। 1 বছর আগে ও মারা গেছে। কথাটা শুনেই আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমরা অবাকভাবে ওনার দিকে তাকিয়ে থাকি এবং ওনাকে বলি, কি বলছেন এইসব? উনি বলেন, হ্যাঁ স্যার, ঋষি এই হোটেলের 3 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ও এই হোটেলেরই একটি মেয়ের সাথে সম্পর্কে ছিল। ঋষি মারা যাওয়ার পর রিয়া নামের ওই মেয়েটিও আপনাদের ওই পাশের রুমটাই আত্মহত্যা করেছিল। সেই কারণেই আমরা ওই রুমটা সবসময় বন্ধ রাখি। মাঝে মাঝে অনেকেই ঋষিকে দেখতে পেয়েছে। ঋষি তাদের সাথে কথাও বলেছে এবং রিয়াও অনেককে দেখা দিয়েছে, কিন্তু কারো কোনো ক্ষতি করেনি। স্যার, দয়া করে আপনারা বাইরে কাউকে কথাগুলো বলবেন না, তাহলে আমাদের হোটেলের বদনাম হবে এবং হয়তো আমার চাকরিটাও চলে যাবে। আমরা 2 জন রুমে ফিরে যাই এবং যখন আমাদের 2 বন্ধুকে কথাগুলো বলি, ওরা পুরো অবাক হয়ে যায় এবং ওদের কাছে যেতেই আমরা শুনি, আমরা যখন ছিলাম না তখন নাকি একটা মেয়ে রুমে নক করেছিল এবং সে নাকি ঋষির খোঁজ করছিল। কথাটা শুনেই আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তখন আমরা বুঝতে পারি, বারবার যে মেয়েটা আমাদের ডোরে এসে নক করছিল,
ওই মেয়েটা আর কেউ নয়, ঋষির গার্লফ্রেন্ড ছিল, রিয়া। হোটেল স্টাফের বলা সব কথাগুলো মিলে গেল। তারপর বন্ধুদের বললাম, তোরা রুমে যা, সকাল হলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব, এখানে আমার আর থাকতে ভালো লাগছে না। আমার দুই বন্ধু বিমল এবং মিলন ওরা বাইরে যেতেই আমাকে ফোন করলো এবং ও বলে, একটু বাইরে আয় তো। আমরা দুজন বাইরে যাই। আমরা গিয়ে দেখি ওরা আমাদের রুমের পাশেই যে বন্ধ ঘরটা রয়েছে ওই ঘরের সামনে দাঁড়িয়ে আছে। যাওয়ার সাথে সাথেই ওরা বলে, ঘরের দরজায় একটু কান দিয়ে শুনতো। আমি দরজায় কান দিয়েই শুনতে পেলাম ভিতরে একটা ছেলে এবং একটা মেয়ে ফিস ফিস করে কি যেন একটা কথা বলছে এবং কড়মড় করে যেন হাড় ভাঙার শব্দ হচ্ছে ভিতর থেকে। ভয়ে কাঁপতে কাঁপতে যে যার রুমে চলে যায়। সকাল হতেই, সকাল কি বলবো, সারা রাত আমাদের ঘুমই হয়নি। আলো ফুটতেই ওখান থেকে বেরিয়ে পড়ি। দাদা, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। তো এটাই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো? আমাদের শহর কলকাতায় এমন অনেক হোটেলই রয়েছে যেগুলো রহস্যময়ী। কলকাতার অনেক ঘটনাই কিন্তু আমাদের চ্যানেলে শোনানো হয়েছে। তার জন্য কিন্তু আলাদা একটা প্লেলিস্টও আমি করে দিয়েছি, তোমরা চাইলে সেই ঘটনাগুলো শুনতে পারো। আর তোমরাও যদি চাও ঘটনা পাঠাতে, তোমরা অবশ্যই ঘটনা লিখে পাঠাতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা ইমেল করতে পারো, অথবা ইনস্টাতেও ডিএম করতে পারো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর ঘটনা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের এপিসোডে আবারও কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে।